যেসব কাজগুলো আমরা এখনো করতে বাকি আছে, আরো চিন্তা ভাবনা আমরা করেছি যে এই যে দুস্থ মানুষের পাশে আমাদের সাহায্য দিতে মাস্টার সংঘ প্রতি বছর এই হাতেরটা নাচান, এই হাতেরটা, এইটা নাচান একটু। খেলা ভাঙার খেলা, খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে। শিবানী দে, এ ধরনের একটা মেলায় আপনারা এসছেন অনেকদিন পর, মানে আমফানের করোনার পর। আপনাদের এই ক্রিয়েটিভ বেঙ্গল আয়োজিত এই ছোট্ট উদ্যোগটা কেমন লাগলো? মানে ভাষাতে বলতে পারছি না, ভীষণ ভালো লাগছে বাইরে বেরোতে পেরে, এবং অনেক দেশেরও গ্রামের শিল্পীরা এসছে, তাদের সাথে তাদের কাজ দেখেও খুব ভালো লাগছে। আমিও কলকাতার একজন শিল্পী, আবার একটা প্রাণ পাচ্ছি। মানে করোনার পর মনে হচ্ছে যে আবার এগোনো যাবে, আবার বাঁচবো, আবার শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখতে পারবো এই ক্রিয়েটিভ বেঙ্গলের মাধ্যমে। তাই জন্য থ্যাঙ্কস অফ রাজশ্রী দাকে বলবো যে আপনার জন্য সত্যি আপনি একটা প্রচেষ্টা করছেন, আপনার পেছনে আমরা আছি। আপনি এই হস্তশিল্পীটাকে বাঁচিয়ে রাখুন। অনেককেই দেখেছি কিন্তু এরকম আগিয়ে আসতে, করোনার মধ্যে কাউকে আগিয়ে আসতে দেখিনি। মানে বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না 6 মাস, বেরিয়ে মনের জোরটাও পেয়েছি। শিল্পী ভাবি এখন এগিয়ে যাব। আপনি পাশে থাকুন, আপনি পাশে থাকলে আমরা শিল্পটাকে নিয়ে বাঁচতে চাইছি। জীবনে আর কিছু হোক না হোক, হস্তশিল্পটাকে নিয়ে এগিয়ে যাব। আপনাকে এসে পৌঁছেছি আমাদের উত্তর 24 পরগনার একজন পরিচিত শিল্পীর কাছে। শচীনবাবু, আপনি 3 দিন ধরে সোনাঝুরির হাট, যে মেলাটা ক্রিয়েটিভ বেঙ্গল আয়োজিত করেছে মাস্টারদা শিশির সঙ্গে, এখানে ছিলেন। কেমন লাগলো, কেমন কেনাবেচা হলো? সত্যিকারে বলতে কি, এতদিন বাদে দম ছেড়ে বেঁচেছি, আর এখানে বেচা কিনা যথেষ্ট পরিমাণে হয়েছে। আর এখানে যে ক্রিয়েটিভ বেঙ্গল বা মাস্টারদা স্মৃতি বা সঙ্গে এরকম যে সুযোগ আমাদের দিয়েছে, এটা আমাদের খুব উপকৃত হয়েছে। এবং যে বদ্ধকথায় ছিলাম, যে বদ্ধকথা থেকে উত্তীর্ণ হয়েছি, এবং বেচা কিনা টুকটাক যথেষ্ট হয়েছে, এবং সুশৃঙ্খলাভাবে সমস্ত প্রোগ্রামটাকে সুপরিচালনা করেছেন। বাস এইটাই আমার বলার অর্থ, যাতে এরকম আরও বিভিন্ন ক্লাব বা সংগঠন থেকে যদি আমাদের এইভাবে সহযোগিতা, ক্রিয়েটিভ বেঙ্গল আগামী দিনে যদি আপনাদের সাথে মিলে কাজ করে, আপনারা কীরকম চিন্তা ভাবনা করছেন? অবশ্যই সবসময় ক্রিয়েটিভ বেঙ্গলের সাথে সর্বক্ষণই থাকবো। তারা যে মুহূর্তে যে এই অবস্থাতেই ডাকুন না কেন, আমরা সেইখানে আসতে বাধ্য থাকবো। কলকাতা ডিআইসির একজন স্বনামধন্য শিল্পী সোয়াতিস এবং কাকলি কাপাস এবং শান্তনু কাপাস দুজনেই আমাদের মেলাতে এবার অংশগ্রহণ করেছে। দেখতেই পাচ্ছেন আপনারা সবাই
ওনাদের স্টলের এই মুহূর্তে ভিড়টা কতটা। এই যে লকডাউনের পর এবং করোনার আবহাওয়াতে আমাদের অনেক দিন পর কলকাতার শিল্পীদের জন্য ক্রিয়েটিভ বেঙ্গল মাস্টারদা ক্লাবের সহযোগিতায় যে মেলাটি করলো, এই মেলায় আপনারা 3 দিন ধরে রয়েছেন, আজকে অন্তিম দিন, এখন রাত্রি প্রায় 8:30 বাজতে চলেছে, মেলাতে কীরকম ভিড় দেখতেই পাওয়া যাচ্ছে। কেমন হলো, কেমন লাগলো আপনাদের এই উদ্যোগটা? এটা দারুণ উদ্যোগ একটা। মানে এটা এই 6 মাস 7 মাস আমরা যে বাড়িতে বসে রয়েছি, তারপরে এখানে আসতে পেরে একটা মুক্তির একটা আনন্দ লাগছে আর কি। বাড়িতে বসে বসেই ক্রিয়েটিভ বেঙ্গল আর এই মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল কানন, এই কেষ্টপুরের আয়োজনে আমাদের তো খুব ভালো লেগেছে এবং গত 3 দিনের এক্সপিরিয়েন্স খুব ভালো। এই একটা সোনাঝুরির হাট, একটা ওপেন এয়ার, একটা যে এক্সিবিশন, এটা কলকাতায় প্রথম, এটা আমাদের কাছে তো খুব ভালো লেগেছে এবং আশা করি এটা সবাইকারই, যে কি বিক্রি হলো না হলো সেটা পরের কথা, এই যে মানুষের সাথে ইন্টারাকশন এতদিন পরে, লোকের যে ভাবনা চিন্তা, লোকের ভালো মন্দর যে ব্যাপারটা, এটা খুব সুন্দর লেগেছে। আশা করি এটা আরও বছর বছর চলবে, এই রকম আরও নতুন নতুন জায়গায় হবে। এটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা বলা যায় এবং খুব ভালো। এবং লোকে বলেছে যে পরবর্তীতে আগামী দিনে আমরা যেহেতু কলকাতা, এবং তারা যোগাযোগ করবে বিভিন্ন মাধ্যমে, এবং তাদের যদি দরকার হয়, এটা একটা আমাদের বলা যায় যে একটা নতুন প্রচেষ্টা। এই যে সফল এই প্রচেষ্টাটা যারা করেছে, আমার কাছে মনে হয়েছে এটা একটা খুব সফল প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টাটা মানে এই অনুষ্ঠানে আমরা যোগদান করতে পেরে আশা করি আমরা নিজেদেরকেও খুব ধন্য মনে করছি। আচ্ছা, ক্রিয়েটিভ বেঙ্গল আগামী দিনে আপনাদের সাথে যে কাজ করবার ইচ্ছা নিয়ে আপনাদের সাথে এগোচ্ছে, এই ক্রিয়েটিভ বেঙ্গলের এই উদ্যোগটা, রাজশ্রী দাসের এই উদ্যোগটা আপনার কেমন লাগছে? ওই যে বললাম, এটা খুবই ভালো। পার্টিকুলারলি ক্রিয়েটিভ বেঙ্গল যে কাজটা করার চেষ্টা করছে, যে এই আমাদের মতো শিল্পীদেরকে নিয়ে একত্রিত করে যত একটা জায়গায় এই যে একটা নতুন যে ভাবনা চিন্তা, এই যে সোনাঝুরির হাট যেটা আমরা বলছিলাম, এটা একটা খুবই দারুণ প্রচেষ্টা। এবং আমরা সবসময়তেই চেষ্টা করব যে ওদের সাথে যোগাযোগ রাখতে, এবং নিশ্চয়ই আমরা করবো আর কি বলে, আমরা ওদের সাথে আছি, আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সোমনাথ বসাক আমাদের দক্ষিণ 24 পরগনার একজন ব্যাগ শিল্পী, এবং খুব সুন্দর সুন্দর ব্যাগ উনি নিয়ে এসেছিলেন আমাদের এই সোনাঝুরির হাট মেলাতে, কলকাতার সোনাঝুরির হাটে। ক্রিয়েটিভ বেঙ্গলের পক্ষ থেকে করোনা এবং আমফানের পর যে ছোট্ট মেলা সরকারি শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছিল, সেই মেলায় আপনি একজন শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। আপনার কেমন লাগলো এই মেলা, 3 দিনের মেলা? 3 দিনের মেলা খুবই ভালো লেগেছে। আর আমাদের একটু অসুবিধা হয়েছিল বৃষ্টির জন্যে, নাহলে আরও ভালো হতো আমাদের। আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে এই মেলা। ধন্যবাদ। আমাদের পটচিত্র শিল্পী, আমাদের আপনার নাম? রবীন চিত্রকর। রবীন চিত্রকর। আচ্ছা রবীনবাবু, আপনি 3 দিন ধরে কলকাতার সোনাঝুরি হাটে ছিলেন। আপনাদেরকে ক্রিয়েটিভ বেঙ্গল এখানে আমন্ত্রণ জানিয়েছিল একটি ছোট্ট মেলাতে, গ্রামীণ মেলাতে, এই কেষ্টপুর ক্লাব প্রাঙ্গণে। কেমন লাগলো আপনার? মেলা খুব ভালোই হয়েছে এবং বিক্রিবাটা মোটামুটি হয়েছে। তো যদি আগামী দিনে এইরকম মেলা হয় তাহলে আরও ভালো হবে। আশা করব যাতে ক্রিয়েটিভ বেঙ্গলের উদ্যোগে পরবর্তী বছরগুলোতে যাতে মেলা হয়, বা এই লকডাউনকালে যদি মেলা হয় তো সমস্ত শিল্পীরাই উপকার পাবে। আচ্ছা, ক্রিয়েটিভ বেঙ্গল আগামী দিনে যদি এই ধরনের উদ্যোগ নেয় আপনাদের জন্যে, তাহলে আপনারা ক্রিয়েটিভ বেঙ্গলের সাথে কীভাবে থাকতে চাইছেন? আগামী দিনে যদি ক্রিয়েটিভ বেঙ্গল উদ্যোগ নেয় তো আমরা 100% ওনাদের সঙ্গে আছি। ওনারা যখনই ডাকবে আমরা আসতে ইচ্ছুক, কারণ এইরকম মেলা
এর আগে দেখেছি কিন্তু এত ভালো করে হয়নি। খুব ভালোভাবে হয়েছে মেলা, তো সেখান থেকে বিক্রি বাটাও ভালো হয়েছে, যাতে আমরা খুশি মনে এখন বাড়ি যেতে পারবো, এইটুকু বলি। ছিলেন বারবার মনে করছিল ভগবানের মন্দিরে গিয়ে মানুষ যেরকম উপাসনা করে সেই রকম, তাই উপাসনার কথাটা মাথায় ঘুরতে ঘুরতে আমি নাম বলে ফেলেছিলাম উপাসনা। আসলে ওনার নাম সুভাষনা। গত বছর দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিতা এবং নান্দিকারের অত্যন্ত কৃতি ছাত্রী। গত 9 তারিখ থেকে তার সুরেলা অ্যানাউন্সমেন্ট আপনাদের মুগ্ধ করেছে। আমাকে অনেকে বলেছে যে এতদিন ধরে মাস্টারদা স্মৃতির সঙ্গে আপনার কর্কশ গলার সঙ্গে অভ্যস্ত, তো এরকম একটা সুরেলা কণ্ঠের অধিকারীকে যদি আপনারা ঘোষণা করতে দেন খুব ভালো লাগবে। আমরা আশা করি সুভাষনা যদি সময় দিতে পারে পূজার সময় আসবে। এরকম একটা মেলার আয়োজন করেন ক্রিয়েটিভ বেঙ্গল আয়োজিত মাস্টারদা স্মৃতিসংঘ ক্লাব প্রাঙ্গণে চলছে সোনাঝুরির হাট। আমফান এবং করোনা আবহের পর এই প্রথম পশ্চিমবঙ্গের হস্তশিল্পীদের নিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের অধিষ্ঠিত সমস্ত হস্তশিল্পীদেরকে নিয়ে আমাদের এই মেলার আয়োজন। এই মেলায় আজ এখন কেনাবেচা একটা পর্ব চলছে এবং আমরা সবাই দেখতে পাচ্ছি যে মেলা মোটামুটি একটু ভিড় রয়েছে, মেলাতে কেনাবেচাটা চলছে, তাই জন্য আমরা খুবই খুশি। কারণ আপনারা যেভাবে গত হুগলি জেলার একজন বাবনান শিল্পী, বাবনান চিকন যেটা তার শিল্পী খান্দেকার বাবু আমাদের খুব পরিচিত মুখ, বিভিন্ন মেলায় পাওয়া। হঠাৎ উনি আমাদের এই সোনাঝুরির হাটে এসে আসলেন কেন সেটা জেনে নিই ওনার থেকে। ওনার কেমন লাগলো এই 3 দিন মেলা করে? ধন্যবাদ রাজশ্রীদা। আমি ওসমান খন্দেকার, বামরান চিকন একজন শিল্পী। আমি আমার এক বন্ধুর মাধ্যমে খবর পেলাম যে সোনাঝুরি নামে একটা নতুন আঙ্গিকে নতুন হাট খুলছে কেষ্টপুরে, যার সহযোগিতায় আছেন মাস্টারদা স্মৃতিসংঘ এবং ক্রিয়েটিভ বেঙ্গল, আর যেটাকে অনেকটাই দায়িত্ব নিয়ে কাজ ছেড়েছেন সেটা হচ্ছে সর্বোপরি আমাদের রাজশ্রীদা। তো আমরা 3 দিনের প্রোগ্রামে এসেছি। হঠাৎ একটা প্রোগ্রাম, হঠাৎই বলা যায় আমাদের কাছে, কিন্তু দাদা খুব ভালো আয়োজন করেছে আর এখানকার এলাকার মানুষজন খুব ভালো। আমি যতটা এখানে আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ফল পেয়েছি। খুব ভালো হয়েছে, খুব ভালো প্রোগ্রাম, শিল্পীদের মনোবাসনা পূর্ণ হয়েছে। অন্যান্য শিল্পীদেরকে আপনি কি বলবেন, কি বার্তা দেবেন আপনার অভিজ্ঞতাতে? আপনি কি আমি আমার যে সমস্ত আরও শিল্পীরা পরিচিত আছে আমি তাদেরকে এটাই বলবো যে আগামী বছর এই হাটে, সোনাঝুরি হাটে যাতে বেশি বেশি করে শিল্পীরা অংশগ্রহণ করে এই হাটকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে। এই জন্য আমি তাদেরকে বার্তা দেবো যে একটা ভালো জিনিস, ভালো উদ্যোগ, এবং এখানকার সেলাররাও খুব, বায়ার্সরাও খুব ভালো। প্রদীপবাবু আমাদের কলকাতা ডিএসির একজন স্বনামধন্য শিল্পী বাটিকের। প্রদীপবাবু, এই 3 দিন ধরে কলকাতার সোনাঝুরির হাট ক্রিয়েটিভ বেঙ্গল উদ্যোগ নিয়ে মাস্টারদা স্মৃতিসংঘ ক্লাব প্রাঙ্গণে করলো, তা এই ধরনের মেলা আপনি পার্টিসিপেট করেছেন, কেমন লাগলো? কেনাবেচা কেমন হলো?
আচ্ছা, আমি প্রথমেই বলি যে আমি আশা করিনি যে, আমরা জানি যে শান্তিনিকেতনে কোপাই নদীর ধারে একটা সোনাঝুরির হাট হয়। যখন আমি শুনলাম যে রাজশ্রীদা এরকম একটা পরিকল্পনা নিয়েছে, এই লকডাউনের মধ্যে আমরা যে শিল্পীরা বাড়িতে বসে কাজ করছি, আমাদের কোনো বিক্রি নেই, আমরা হতাশার মুখে পড়ে গেছিলাম যে কী করে আমরা বাঁচবো, কী করে কী হবে। যখনই শুনলাম যে রাজশ্রীদা এটা করেছেন যে কলকাতায় সোনাঝুরির হাট, তখন শুনে না মানে খুব আনন্দ পেলাম যে না, আমাদের বাঁচার স্বপ্ন দাদা, যে আমরা যে হতাশায় ভুগছিলাম সেই হতাশাটা আমাদের রাজশ্রীদা দূর করতে পারবে। কলকাতার বুকে সোনাঝুরির হাট, আমি তো 35 বছর বাটিক করছি, কোনোদিন আশা করিনি যে কলকাতার বুকে এরকম সোনাঝুরির হাট বলে একটা কিছু প্রদর্শনী বা মেলা হতে পারে। আমি এইখানে আছি যে মাস্টারদা স্মৃতিসংঘ ক্লাব কেষ্টপুরে। এখানেই রাস্তার ওপরে, রাস্তার ক্যানেলের পাশে, রাস্তার দুধারে যেভাবে আমাদের বিভিন্ন সব ডিস্ট্রিক্ট থেকে যারা নিজস্ব বাড়িতে বসে কাজ করে, রাজশ্রীদা সেই সব আর্টিজানদের নিয়ে এই সোনাঝুরির হাটটা বসিয়েছেন। এটা 9 তারিখে শুরু হয়েছে, 9 তারিখ, 10 তারিখ, আজকে 11 তারিখ। 3 দিন হয়তো আমাদের বিক্রিটা মোটামুটি হয়েছে, কিন্তু আমরা খুব একটা যে হতাশায় ভুগছিলাম সেটা আমাদের দূর হয়ে গেছে। আমরা ভাবছি যে করোনা বা লকডাউন আমাদের কাছে এখন কিছু মনে হচ্ছে না, আমরা মনে হচ্ছে যে 90% আমরা যে বাঁচতে পারবো। আমরা যে শিল্পী, আমরা যে হতাশায় ভুগছিলাম যে মেলা করতে পারবো না, আমাদের এই প্রোডাকশানগুলো কী করবো যেগুলো তৈরি করছি, কিন্তু রাজশ্রীদা আমাদের ওই হতাশা মুক্ত করলেন। এবং আমরা সবাই রাজশ্রীদাকে বলবো যে দাদা, আপনি একটা এমন কিছু করুন যাতে আমরা এই শিল্পীরা এইভাবে আপনি আমাদের সাথে থাকলে আমরা বাঁচবো। আর এইভাবে ছোট্ট ছোট্ট যদি বিভিন্ন জায়গায় আপনি একটু ওই সোনাঝুরির হাটটা কলকাতায় আরও জায়গায় করতে পারেন তাহলে খুব ভালো হয় দাদা। আমরা সব ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছি শিল্পী, আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনি ভবিষ্যতে আমাদের বাঁচার যে স্বপ্ন দেখাচ্ছেন সেটা একদম জীবিত করুন। আর কিছু কিছু এই ধরনের এক্সিবিশন বা মেলা যেটা হয় সেটা আপনি অবশ্যই আমাদের করার চেষ্টা করবেন। স্বপ্ন দিয়ে যায় শান্ত ভালে জুতির মানে পরশে মৃদুবায় আজ কবুবে চব্বিশ পরগনার একজন শিল্পী, নাম শুভজিৎ বাবু। শুভজিৎ বাবু, আপনি কলকাতাতে সোনাঝুরি হাট ক্রিয়েটিভ বেঙ্গলের পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছিল সেখানে আপনি এসেছেন আজকে শেষ দিন। এই 3 দিন ধরে আপনি মেলা করলেন, কি উপভোগ করলেন, কেমন কেনাবেচা হলো? কেনাবেচা তো ভালোই হলো, আর উপভোগ বলতে পুরোপুরি উপভোগ করছি, কেননা আমরা মেলা করেই আমাদের জীবন কাটে। সেখানে লকডাউনের পরে পরবর্তী যে সময়টা পুরোপুরি ঘরে আটকে ছিলাম, সেখান থেকে মেলাতে এসে মানে অক্সিজেন পাওয়ার মতন অবস্থা। আর এখানে বিক্রি বাট্টাও ভালোই হয়েছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে, লোকের কেনাকাটার আগ্রহ আছে এবং ভালোই হয়েছে। আচ্ছা, ক্রিয়েটিভ বেঙ্গল পরবর্তীকালে এরকম উদ্যোগ নিলে আপনি সবসময় পাশে থাকবেন। উদ্যোগে যেই মেলাটি হলো, এই 3 দিনে আমরা মোটামুটি একটা সাড়া পেলাম, মোটামুটি একটা বেচাকেনা আমরা করেছি। এর জন্য আমরা সত্যি গর্বিত। এই সরকার বাহাদুর যে ক্রিয়েটিভ বেঙ্গল এবং মাস্টারদা স্মৃতিসংঘকে এই পারমিশনটুকু দিয়েছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ সরকার পক্ষকে এবং আমাদের মাস্টারদা স্মৃতিসংঘ এবং ক্রিয়েটিভ বেঙ্গলের কর্ণধারদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আচ্ছা, ক্রিয়েটিভ বেঙ্গল যদি আগামী দিনে এই ধরনের উদ্যোগ নেয়, আপনি কিভাবে থাকবেন? এই ধরনের উদ্যোগ নিলে আমি এবং আরও শিল্পীরা যারা এখনও সুযোগ সুবিধা পায়নি, সে সকল শিল্পীরা যাতে এই ক্রিয়েটিভ বেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পারে, আমি তার জন্য চেষ্টা করব। এবং আমি পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত শিল্পীদেরকে এই ক্রিয়েটিভ বেঙ্গলের এই উদ্যোগের সঙ্গে সামিল হতে আমি অনুপ্রেরণা যোগাবো তাদের।
ক্রিয়েটিভ বেঙ্গলের উদ্যোগে মাস্টারদা স্মৃতিসংঘ কেষ্টপুর প্রফুল্ল কাননে শুরু হয়েছে বাংলার হস্তশিল্প মেলা, কলকাতার প্রথম সোনাঝুরির হাট। চিত্রকর আমাদের পূর্ব মিদনাপুরের একজন পটচিত্র শিল্পী, আপনি 3 দিন ধরে কলকাতায় ছিলেন। সোনাঝুরির হাট ক্রিয়েটিভ বেঙ্গল থেকে যে মেলাটি অর্গানাইজ করেছিল আপনাদের সরকারি যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছেন তাদেরকে নিয়ে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় যে মেলাটা আমরা করলাম ছোট্ট করে, আপনি এই 3 দিন মেলাতে ছিলেন, আপনার কেনা বেচা কেমন হলো আর কেমন লাগলো এতদিন পর? আমরা যে করোনার আবহে যে দীর্ঘদিন একটা সমস্যায় ভুগছিলাম এই করোনা নিয়ে, তারপরে দীর্ঘদিন পরে বেরিয়ে একটা যেন মানে কি বলবো হালে পানি পেলাম এরকম অবস্থা। সোনাঝুরি হাটে করোনার পর যে মেলা ক্রিয়েটিভ বেঙ্গল থেকে আয়োজন করেছে তার ভিডিও দেখুন। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। পূর্ণিমা দি আমাদের একজন উত্তর 24 পরগনার পরিচিত শিল্পীর মুখ, উনি আমাদের মেলাতে এসছেন। আচ্ছা দিদি, 3 দিন ধরে মেলা চলছে, আপনি উদ্বোধনের দিন 9 তারিখ থেকে ছিলেন, আজকে শেষ দিন, এখন রাত্রি প্রায় 8:30 9টা বাজে, তার মধ্যে মেলাতে প্রচুর ভিড়, আপনার কেমন লাগছে ক্রিয়েটিভ বেঙ্গলের এই উদ্যোগটা? ক্রিয়েটিভ বেঙ্গলের এই উদ্যোগটা খুবই ভালো লাগছে, বিশেষ করে রাজশ্রীদার সাথে যোগাযোগ হয়ে উনি আমাদের জন্য যে চেষ্টাটা করেছেন সেটা সত্যি খুব ভালো লাগছে। কারণ আমরা এই লকডাউনের মধ্যে একটা হতাশার মধ্যে চলে গেছিলাম, যে হতাশাটা কাটিয়ে আমরা উঠতে পেরেছি এই মেলাটার মাধ্যম দিয়ে। উনি যদি আরও প্রয়াস নেয় যে আমরা ওনার সাথে আছি, উনি আমাদের জন্য যেইভাবে চেষ্টা করছে, আমরা তো অনেক শিল্পীরা নানান রকমের জিনিস তৈরি করে ভাবছিলাম যে কোথায় বিক্রি করব, কারণ এই 6-7 মাসে যা পরিস্থিতি হয়েছিল সত্যি কথা আমাদের আর্থিক দিকটা একদমই নষ্ট হয়ে গেছিল। সেই জায়গাটা থেকে আমরা হয়তো কিছুটা বেরিয়ে আসতে পেরেছি, বিক্রি যতটুকু হয়েছে তার থেকে আমরা মানসিক শান্তি অনেকটা বেশি পেয়েছি। আমরা রাজশ্রীদার কাছে আরেকটু চাইবো যে উনি যে বরাবরের জন্য যেন আরও কিছু মেলা করে, আমরা তার সাথে আছি, আরও কিছু প্রয়াস নেয়, অন্যান্য জায়গায় কলকাতায় মানে সোনাঝুরি হাট এরকম একটা প্রয়াস নিক, আমরা তার সাথে আছি। ধন্যবাদ। আমি ব্রেক করছি, ইন্ডাস্ট্রিকে ব্রেক করে দেবো পুরো, কাউকে কাজ করতে দেবো না।
মিউজিকটা চালাও জয়, মিউজিকটা চালাও। এই শাড়ির আঁচলটাকে দেখাতে হবে, আঁচলটাকে ডিসপ্লে করতে হবে, আঁচলটা না মাস্কটা